হ্যালো বরানুদ্দিনবাসী, আসসালামু আলাইকুম। আমাদের অটো দেখি দাঁড়াইছে চাঁদা নেওয়ার জন্য। আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশের কোথাও কি চাঁদা নেয়, কিন্তু এখনও চাঁদা নেয় আমাদের বরহানুদ্দিন উপজেলায়। আমাদের বরহানুদ্দিনের পৌরসভার ভবন, এখান থেকে আদেশ হয় টাকা চাঁদা নেওয়ার। এতগুলা ছাত্র শহীদ হলো দেশ সংস্কার করার জন্য, কিন্তু তার বিনিময়ে আমরা কি পেলাম? সারা বাংলাদেশ মনে হয় তৃতীয় পক্ষের কাছে এখন চলে গেছে। তাদের এই অত্যাচার, তাদের এই জুলুম আগের থেকেও দ্বিগুণ হয়েছে। আমরা সাধারণ মানুষ কি পাইছি? আগেও টাকা দেওয়া লাগছে, এখনো টাকা দিতেছি। বরহানুদ্দিনের নাম ভাঙ্গে এখনো চাঁদা নেয়। দেখেন হাতে নাতে একটু দেখে যাচ্ছি যে সামনে যে অটোটা দেখতে পাচ্ছেন, অটোটা থেকে টাকা নিতেছে। যে এই লোকটি, আপনারা বরহানুদ্দিন আসবেন, আসলেই দেখবে যে এই লোকটিতে টাকা কালেকশন করে। হ্যাঁ, এই অটোটার থেকে এখন টাকা নিতে আছে, একদম বৈশা সুন্দর মতন টাকা নিতে আছে। বরহানুদ্দিন এই এলাকায় যারা অটো চালায় তাদের কাছে একটু জিজ্ঞাসা করলাম যে ভাই, এই টাকাগুলো এখন কারা নেয়? তার দলের লোকরাই এখন টাকা নিতে আছে। আগে নিছে বরহানুদ্দিন পৌরসভার লোক, এখন নিতে আছে তার দলের লোক। আমরা তো সাধারণ মানুষ আগের মতন আছি, আমাদের কোনো সুযোগ সুবিধা তো আমরা পাই নাই। আমরা আগেও যা ছিলাম আমরা এখনও তা আছি। এই বরহানুদ্দিনের পৌরসভা নিয়ে অনেকে দেখছি ফেসবুকে পোস্ট দিছেন। আজকে আমি তা বাস্তবে দেখলাম যে ঘটনা সত্যই বাংলাদেশের সব জায়গার চাঁদাবাজি বন্ধ হয়েছে। আমি ভোলা পৌরসভা, দৌলত খান, লালমোহন চরপেশন সহ সারা বাংলাদেশেও এখনও কোথাও চাঁদাবাজি নাই, কিন্তু এখানে আছে। আরে ভাই, আপনারা খাইবেন জানি, কয়েকদিন পরে খান, এখনই খাওয়া লাগবো? দেখি এই অটোওয়ালা ভাই কি বলে তাদের বিষয়, কারা টাকা নেয়। তো বরহানুদ্দিন আমাদের চাঁদা দিলে কষ্ট লাগে না? চাঁদা তো নেয় হাঁটু বলে। সব জায়গায় দেখছি যে এই 5 তারিখের পরের থেকে আর কোনো চাঁদা নাই, চাঁদা নেয় না। বরহানুদ্দিনও নেয় নাই, কিন্তু বরহানুদ্দিন এখন আবার নিতে আছে। না 2-3 দিন না তো, অনেক দিনই ছিল। 2-3 দিন ছিল। 2-3 দিন ছিল, আবার এর আগে 10-12 দিন নেয় নাই, আবার 2-3 দিন বাইরে নিচ্ছে, আবার 10-3 দিন নেয় নাই, আবার নেওয়া শুরু করে দিচ্ছে। বরহানুদ্দিনের সমস্যা হচ্ছে কি, বরহানুদ্দিন নেতা অন্ত একজনই বড় নেতা, হাফিজ ইব্রাহিম। তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তার জন্য এই অবস্থা। তার যদি কোনো প্রতিদ্বন্দ্বী থাকতো তখন দেখতেন আর নিত না। সমস্যাটা এই জায়গায়, যদি তার যদি বিকল্প আরো 2-3 জন থাকতো, বড় বড় দাঁড়ান্য লোক থাকতো বিএনপির থেকে, তাদের ভয়, তাদের ইয়ার ভয়, মানে পজিশনের ভয়ও এই চান্দা মান্দা নিত না। কিন্তু সে একা দিকে সোয়ার তার দেওয়া আছে সব কাছে, এবার উপর দেয়া